المنصب আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আল আমিন মাস্টার সিনিয়র শিক্ষক ববেরচর ওয়ার্ডের উচ্চ বিদ্যালয় উপস্থিত মঞ্চে বিশেষ অতিথিগণ আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সহকর্মী শিক্ষকগণ সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে গ্রিন হেভেন আইডিয়াল স্কুল থেকে এক দল বিদায় নিয়ে চলে যাবে এবং নতুন আরেকটি দল এই স্কুলে যুক্ত হবে। একদিক থেকে যেমন বেদনার, অন্যদিক থেকে আনন্দের। একদল বিদায় নেবে, আরেকদল আমাদের স্কুলে যুক্ত হবে। আমাদের পূর্বে তোমাদের টিচার অনেক বক্তব্য দিয়েছেন, সেখানে তেমন কিছু বলার এখন আমার নেই। তবু বলি, তোমাদের বিদায়টা একটা আনুষ্ঠানিকতা মাত্র। আমাদের একই স্থান থেকে অন্য স্থানে বিদায় চলে যেতে হয়। একদিন আমরা দুনিয়াতে ছিলাম না, আবার দুনিয়াতে আসছি, আবার চলেও যাব। এবং কর্মক্ষেত্রে, শিক্ষকতা ক্ষেত্রে অথবা শিক্ষার্থী হিসাবে তোমরা বিভিন্ন প্রতিষ্ঠানে লেখাপড়া করবে। আজকে তোমরা এই স্কুল থেকে বিদায় নিয়ে চলে যাবে মহত্তর উদ্দেশ্যে। তোমরা কলেজে পড়বে, ইউনিভার্সিটিতে পড়বে, বড় অফিসার হবে, সেই প্রত্যাশাই আমরা করি। তো একটা কথাই মনে রাখবে, জীবনে সফল হতে হলে পরিশ্রমী হতে হবে। তুমি যত বেশি পরিশ্রমী হবে, তুমি তত বেশি উন্নতি করবে। আজকে তুমি জাপানে দিকে তাকাও, তাদের ছেলেমেয়েরা যখন স্কুলে পড়ে সেখান থেকে তাদের পরিশ্রম শুরু হয়। তাদের রুম, তাদের টেবিল, তাদের মাঠ সব কিছু তারাই পরিষ্কার করে, তাদের নিজের কাজ নিজেরাই করে, ছোটো ছোটো বাচ্চারাই। এখন আমরা পরিশ্রমী হব, মোবাইল থেকে দূরে থাকবো, পরিশ্রমের ব্যতিক্রম কিছু নেই। তোমরা জীবনে যে যতটুকু পরিশ্রম করেছো এসএসসিতে সে তেমনই ফলাফল পাবে। আর নবীন যারা আছো এই স্কুলে, তোমরা নতুন অ্যাডমিশন নিয়েছো, গ্রিন হেভেন পরিবারের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সম্মানিত সভাপতি সাহেব তোমাদের উদ্দেশ্যে অনেক সুন্দর কথা বলেছেন, কিছু ইনস্ট্রাকশন দিয়েছেন, সেই কথাগুলো তোমরা মনোযোগ সহকারে পালন করবে। সভাপতি সাহেব যে কথাটা বলেছেন তোমাদের সুন্দর উজ্জ্বল ভবিষ্যতের কথাই বলেছেন। তোমরা যদি ওনার কথাগুলো মেনে চলতে পারো, ভালো মানুষও হবে, ভালো ছাত্র হবে, দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আছে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আল আমিন মাস্টার স্যার, উনি এই গ্রিন হেভেন আইডিয়াল স্কুল প্রতিষ্ঠার পর থেকে আমাদের যেভাবে গাইড করে আসছেন শিক্ষকদের কীভাবে শিক্ষকতা করবেন, কীভাবে টিচিং যে প্রসেসিংটা সেটাও তিনি আমাদের শিখিয়েছেন। ডিউ টু কোভিড-19 আমরা নতুন কারিকুলামে অনেক কিছু বুঝতাম না, আলামিন স্যার আমাদেরকে অনেক ইনস্ট্রাকশন দিয়েছেন। এই জন্য গ্রিন হেভেন আইডিয়াল স্কুলের পক্ষ থেকে আমি আন্তরিক মোবারক জানাচ্ছি। স্যারদের একটা করতালি দেওয়া সবাই আজকে। তো গেল এসএসসি থেকে শুরু করে গেল বছর আমরা এসএসসিতে শতভাগ সফল হয়েছি, 100% পাস করেছি। এবছরও আশা করি 100% পাস এবং জিপি ভাইও আশা করি। এই জন্য আমাদের আলামিন স্যার কিন্তু যথেষ্ট আমাদের ইনস্ট্রাকশন দিয়েছেন, হেল্প করেছেন, রাক্ষস দিয়েছেন, লিখেছেন নোমান তোমার কী প্রয়োজন, কীভাবে করতে হবে, রাত দিয়েছেন। আসলে এটা আমাদের একটা বড় সৌভাগ্য। ওনার মতো একজন ব্যক্তি আমরা স্কুলের ক্লান্তি লগ্নে পেয়েছি এবং উনি সবসময় আমাদের দেখলেই বলবে তোমার স্কুলে বিজ্ঞান শাখায় কতজন ছাত্র আছে, ছাত্রী আছে, ওরা কী অবস্থা আছে, ওদের নিয়ে টেনশন করো না, আমি ওদের বিষয়টা দেখবো। এখন সবার জন্য উপস্থিত আমার যে শিক্ষকরা আছেন তারা তোমাদের দীর্ঘক্ষণ তারা প্রায় 5টি বছর তোমাদের সার্ভিস দিয়েছে। আমরা তোমাদের অনেক শাসন করেছি, কড়া শাসন করেছি। বিশেষ করে আমি তোমাদের সাথে সক্রিয় সম্পৃক্ত ছিলাম। সেই নরিন, জুমর, মারিয়া, লিহা, আলী তোমাদের সেই 6ষ্ঠ শ্রেণী থেকে আমি পেয়েছি। তখন আমি ছিলাম ল্যান্ডওয়ার স্কুলে, সেখান থেকে তোমাদের সাথে আমার পরিচয় এবং তোমরা আমার স্কুল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আবার তোমরা আমার কাছে চলে আসতো। স্কুলের পক্ষ থেকে তোমাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আসলে তোমাদের বিদায় দেওয়াটা খুবই কষ্টের, তারপরেও যেতে হবে, এটি বাস্তবতা। তবে তোমরা এমন একটা বিদায় নাও যাতে গ্রিন হেভেন আইডিয়াল স্কুলের সুনাম বয়ে আনতে পারো। আমি একটা কথা বলেছিলাম তোমাদের, তোমরা এমন একটি বেচ আমাদের স্কুলে 2025 যে তোমরাই পারো স্কুলকে অনেক উপরে ওঠাতে, আবার তোমরাই পারো স্কুলকে নিচে নামাতে। শুধু একটা রেজাল্ট, একটা সম্মানজনক রেজাল্ট আমরা চাই। তোমরা ইনশাল্লাহ চাইলে বলো, তোমাদের যে প্রতিভা, যে আগ্রহ আছে, আমি আশা করছি যে তোমরা এসএসসিতে অনেক ভালো একটা রেজাল্ট করবে ইনশাল্লাহ। তোমরা মনোবল রেখো,
বাড়িতে চেষ্টা করো যে কদিন আছে পরীক্ষা মুহূর্তে, আর পরীক্ষা রাত্রের পূর্বে বেশি রাত জায়গা দরকার নেই, হ্যাঁ, আর বেশি টেনশনও দরকার নেই। আল্লাহর উপর ভরসা করে তোমরা সবকিছু করবা। পরীক্ষার হলে গিয়ে প্রশ্নপত্র দিয়ে সবকিছু গুছিয়ে সাজিয়ে তারপর পরীক্ষা শুরু করবা। প্রশ্ন পড়বা, করার পরে যে প্রশ্নটা ইজি মনে হয় সেটা দিয়ে শুরু করো। খাতার মার্জিন ঠিক রাখো। এই বিষয়গুলো তোমরা মাথায় রাখো। যে কোনো সমস্যা হলে আমরা আছি, আমাদের আলম স্যার আছেন, সভাপতি সাহেব আছেন, অবশ্যই আমাদের জানাবে, ঠিক আছে? আমি আশা করি ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আল্লাহ তোমাদের সুস্থ রাখুক, আর সবকটা পরীক্ষা তোমরা সুন্দরভাবে যাও, সেই প্রত্যাশাই করি। আর একটি বিষয় আমি উল্লেখ করি, 2024 সালে আমরা জেলা এবং উপজেলা থেকে প্রায় 24টি বৃত্তি পেয়েছিলাম। আলহামদুলিল্লাহ 2024 সালে আমরা পেয়েছি জেলা উপজেলা মিলে 25টি বৃত্তি পেয়েছি। এটা করা তো সবাই। এই সুনাম এর জন্য আমি সভাপতি সাহেবকে ধন্যবাদ জানাই। উনি সবসময় আমাদের গাইড করেছেন, আমাদের গার্জেন উনি সবসময় গাইড করেন, এবং আলামিন স্যার আমাদের সব খুবই গাইড করেন। আসলে গাইডনেসটি অনেক বড় কিছু। ওনাদের এই গাইডনেসটা আমাদের অনুপ্রেরণা শিক্ষকদের জন্য। আমি আশা করছি যে 2025 সালে ডিসেম্বর মাসে সমাপনী বৃত্তি থেকে শুরু হচ্ছে সরকারি বৃত্তি পরীক্ষা, তারপর আমাদের জেলা বৃত্তি পরীক্ষা আছে, তারপর আমাদের উপজেলা বৃত্তি পরীক্ষা আছে। তোমরা যেন 2023-24 সালের রেকর্ড ভেঙে দিয়ে 2025 সালে সবচেয়ে বেশি বৃত্তি পাও। পারবা না ইনশাআল্লাহ? তোমরা পারবা সবাই? তোমরা সেই চেষ্টা রাখবে, আমরাও চেষ্টা করবো। অভিভাবক যারা আছেন আপনারাও চেষ্টা করবেন, লেখাপড়ার জন্য সর্বোচ্চ করবেন। অনেক অভিভাবক আমার কাছে নালিশ করেন।